এই ব্যাসাসনে বসার আগে এক বাবাজি আমার সম্মুখে বসা রয়েছেন, তিনি আমার পিতৃ সমতুল্য। বাবা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের এখানে ব্যাসাসন করা ওই রকম একটা হয় না, কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা ব্যাসাসন সম্পর্কে যদি একটু আলোচনা করেন। উনি আমাকে এই প্রশ্ন করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ ওনার প্রশ্নের জবাব দেবার মতো যোগ্যতা আমার নেই। তথাপিও শাস্ত্র গ্রন্থ আমাদের কাছে যতটুকু দিয়েছে সেইটুকু আমি চেষ্টা করছি। শুধুমাত্র এই ব্যাসাসন কোথা থেকে ব্যাসাসন আসলো এই বিষয়ে বাবাজি জানতে চেয়েছেন। আমার অনেকগুলো ভিডিও আছে এর উপরে, তারপরেও এই বাবার কৃপাতে আমি সকলের কাছে বলতে চাই এই ব্যাসাসন স্বাভাবিক কোনো আসন নয়। তবে কলির যুগের চৈতন্য মহাপ্রভুর কারণে এই ব্যাসাসনের চেয়ে শ্রেষ্ঠ আসন হচ্ছে আপনারা যে আসনে বসে আছেন। এই আসনটাই হচ্ছে শ্রেষ্ঠ আসন। আপনারা যেখানে বসে আছেন কলির যুগের শ্রেষ্ঠ আসন ওইটা, শ্রেষ্ঠ আসন এইটা নয়। এই ব্যাসাসনের প্রশ্ন করেছিলেন 10,000 মুনি ঋষিদের সম্মুখে বসে রাজা পরীক্ষিতের সেই আসরে জিজ্ঞাসা করা হয়েছিল। এক মুনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন আমাদের পরম দয়াল পরমেশ্বর ভগবানের কৃপাধন্য যিনি উলঙ্গ সাধু ভাগবত পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী নামক এই বৈষ্ণব, এই পরম বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ হচ্ছে এই ভাগবত। সেই ভাগবত কথামৃত যেদিন আলোচনা হয় 16,000 মুনি ঋষিদের সম্মুখে দাঁড়িয়ে এক মুনি জিজ্ঞেস করেছিলেন যে সাধু তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই আসরে তোমার বাবা সহ 4টা জীব এখানে ভাগবত শ্রবণ করছে, অর্থাৎ তোমার বাবা, তোমার দাদু, দাদুর বাবা এবং তুমি নিজে এই আসরে উপস্থিত ভাগবতে। তাহলে সেই আসরে তোমার বাবা কেন আসলেন? সুখদেব গোস্বামী বলছেন সুখদেব গোস্বামীর বাবা এখানে কেন আসলেন? ব্যাসদেব। ব্যাসদেব তো এই ভাগবত লিখেছেন, ব্যাসদেবের প্রবর্তনে এই ভাগবত আমরা পেয়েছি, তার তো সব জানা। তাহলে তিনি কেন ভাগবতের আসরে আসলেন? তখন সুখদেব গোস্বামীকে উত্তর দিয়েছিলেন। সুখদেব গোস্বামী বলেছিলেন সকল ভক্তের উদ্দেশ্যে যে আমার বাবা কোথায় বসে ভাগবত শুনছে সেইটা আপনারা দেখতে চান নাকি আপনারা শ্রবণ করতে চান? তখন সকল ভক্ত বলছিল যদি দেখতে পাই তাহলে কে শ্রবণ করে? তখন সুখদেব গোস্বামী বললেন চর্মচক্ষু দ্বারা এই দৃশ্য দর্শন করা সম্ভব নয়। এই দৃশ্য সেই চক্ষু দ্বারা দেখতে পাবেন যেই চক্ষু আপনার পরম দয়াল গুরুদেব আপনাকে দান করেছে, অর্থাৎ যাকে দিব্য নয়ন বলা হয়। যদি দেখতে চাও দিব্য নয়নে দেখো। দিব্য নয়ন কেমন? যেমন আমরা বাড়ি থেকে এখন এখানে এসেছি, আপনার ঘরটা তো এখান থেকে দেখা যায় না, কিন্তু আপনার চোখ যদি বন্ধ করে রাখেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ঘরের টেলিভিশনটা কোন ওয়ালে, আপনার ঘরের ওই খাটটা কোথায় রাখা, আপনার ঘরের দামি অলংকার কোন ডয়ারে রয়েছে, আপনি কিন্তু এখানে বসে না দেখেও দেখতে পাচ্ছেন। কিভাবে? আপনার চর্মচক্ষুটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারতেছেন সব কোথায় আছে। এটা হচ্ছে দিব্য নয়ন। তদ্রূপ এই গুরুদেব যদি কৃপা করে আপনার আমার হৃদয় মাঝে একটা দিব্য নয়নের সৃষ্টি করতে পারে, তাহলে একমাত্র কোথায় কি ঘটছে সমস্ত কিছু দেখা যাবে। তার প্রমাণ হচ্ছে সাধুরা মৃত্যু আগে বলে যায় আমার মৃত্যু কবে হবে। আত্মার সাথে সংযোগ। তাই সুখদেব গোস্বামী বলছিলেন আপনারা দেখতে চান আমার পিতা কোথায় বসে ভাগবত শুনছে? বলছে হ্যাঁ আমরা দেখতে চাই। তাহলে আপনাদের চর্মচক্ষু বন্ধ করুন। 10,000 মুনি ঋষির 20,000 চক্ষু বন্ধ করে যখন তাকাতে চেয়েছিলেন যে কোথায় বসে সুখদেব গোস্বামীর আসরে কোথায় বসে ব্যাসদেব ভাগবত শ্রবণ করছে, যখনই দেখার চেষ্টা করলেন সকলের নয়ন জলে ভেসে যাচ্ছে। বক্ষ তাকিয়ে দেখে যে সুখদেব গোস্বামী ব্যাসদেবের কোলে বসে ভাগবত কথা অমৃত প্রচার করছে। অর্থাৎ ব্যাসদেবের কোল হচ্ছে এই ব্যাসাসন, অর্থাৎ সুখদেব গোস্বামী পিতার কোলে বসে ভাগবত কথা অমৃত প্রচার করছে। সেখান থেকে এই আসনের নাম ব্যাসাসন বলা হয়েছে। এই ব্যাসাসন হচ্ছে পিতার কোল। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করতেছি, আমি মনে করছি এই আলোচনায় আমি আমার পিতার কোলে বসে ভাগবত কথামৃত প্রচার করছি। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে,